জি বাংলার বেশ জনপ্রিয় একটি সিরিয়াল ইচ্ছে পুতুল। শুরু থেকে বিশেষ পাত্তাটি পায়নি দর্শক মহলে এই সিরিয়াল। তবে গল্পের মোড় আর চরিত্রের ব্যক্তিত্বের পরিবর্তনের ফলে দর্শক মহলে ধীরে ধীরে এই সিরিয়াল হয়ে ওঠে আলোচনার বিষয়। মাঝে টিআরপির তালিকায় প্রথম 10-এ দেখা যাচ্ছিল ধারাবাহিকটিকে, তবে এখন আবার তালিকায় বিশেষ চোখে পড়ছে না। কিন্তু তালিকা থেকে সরলেও দর্শকের মনে বসে গেছে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের সব থেকে বেশি প্রশংসিত বিষয় ছিল মেঘ ও তার বাবার সুন্দর বন্ডিং। এমন বাবা মেয়ের বন্ডিং বর্তমানে কোনো সিরিয়ালে দেখা যাচ্ছে না। অন্যদিকে ময়ূরী নিজের দিদি হয়ে কিভাবে মেঘের ক্ষতি করতে এতটা তৎপর হতে পারে, তাও বেশ আলোচ্য বিষয় দর্শকদের জন্য। কিন্তু ভালো খারাপ মিশিয়ে তো একটি সিরিয়াল তৈরি হয়, আর ঠিক সেভাবেই মেঘের জন্য যেমন একদল দর্শকের সহানুভূতি আছে, কিছু জনের আছে ক্ষোভ। মেঘ বারবার ময়ূরীকে ক্ষমা করে দেয়, আবার ময়ূরীর এই আচরণের পিছনে কারণকে বুঝে অনেকেই তার প্রতি সহানুভূতি দেখিয়ে থাকেন। তবে অন্যায় তা তো অন্যায় হয়, তাই ময়ূরীর শাস্তি সকলেই চেয়েছিলেন। মেঘ নীলের সম্পর্ক খারাপ হওয়ার কারণ সবটা ময়ূরী কখনোই ছিল না। মেঘ আর নীলের মাঝে বিশ্বাসের ভিত ছিল নড়বড়ে। নীল মেঘকে কখনোই সেভাবে বিশ্বাস করে উঠতে পারেনি। তবে তাদের আবার গাঁটছড়া বাঁধার পূর্বে তাদের বিবেক দর্শন আর মনে মনে একে অপরের কাছে নত হওয়ার যে সুন্দর মুহূর্ত পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে, তা দর্শকের কাছে বেশ প্রশংসাযোগ্য দৃশ্য ছিল। তবে সবকিছুরই একটা শেষ থাকে, শুরু থাকলে তো তার শেষ হবেই, আর সেই নিয়মেই শেষ হতে চলেছে ইচ্ছে পুতুলও। বহুদিন ধরেই এই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় চলছিল। এর আগে একবার উক্ত সিরিয়ালের শেষ শুটিংয়ের খবরও এসেছিল সামনে। তবে দর্শক যেন বিশ্বাসই করতে চান না যে এই সিরিয়াল শেষ হবে। তবে আর কোনো জল্পনা নয়, এবার সামনে এলো শেষ দিনের উদযাপনের ভিডিও। শেষ দিন একসাথে কেক কেটে হাসি মুখে দর্শককে বিদায় জানালেন ধারাবাহিকের কলাকুশলীরা। ভারাক্রান্ত মন অনুরাগীদের।